মিডিয়ার বিভিন্ন জিনিসের ভিতরে ব্যস্ত থাকে, তো এখানে কোনো তাকওয়ার বিষয় আছে নাকি ওস্তাদ? এখানে তাকওয়ার বিষয় আছে যে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, এবং আমরা শরীয়ত গর্হিত মিডিয়ার মাধ্যমে যে মেয়েদের নগ্ন ছবিগুলো আসে এগুলি বর্জন করতে হবে। চোখ দিয়ে এগুলো দেখা যাবে না। হ্যাঁ, কোরআনে কারিমে পরিষ্কার নিষেধ আসছে। আপনার সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রসুল মুমিনদেরকে জানিয়ে দেন এরা যাতে এদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং এরা যাতে এদের লজ্জাস্থান সমূহকে সংরক্ষণ করে। আপনি সিয়াম সাধনা করার পরে এই চোখ দিয়ে শরীয়ত গর্হিত কাজগুলো দেখা যাবে না, বর্জন করতে হবে। আপনি ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনি ঈমান বর্ধিত হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাহে রমজান নুজুলে কোরআনের মাস। আপনাকে তাকওয়া অবলম্বন করতে হলে তেলাওয়াতে কোরআনের সাথে সম্পৃক্ত গঠন করতে হবে, এবং শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত থাকার সংকল্প নিতে হবে, আজমবিল জজম, যে আমি এইগুলি করব না। এই মিডিয়ার যুগে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তাফসির শুনতে পারেন, হারামাইন শরীফাইনের ইমামদের অনেক তেলাওয়াত আছে এগুলি শুনতে পারেন। হারামাইন শরীফাইনে আপনার দরসুল হাদিস হয়, দরসুল কোরআন হয়, কিয়ামুল লাইল হয়, এগুলো আপনি শুনবেন। আপনি আপনার আল্লাহ প্রদত্ত এই চক্ষু দিয়ে আপনার মোবাইল বা আধুনিক প্রযুক্তিগত যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে এগুলি এড়িয়ে চলতে হবে, এবং এগুলি শোনা যাবে না। এগুলি যদি শোনেন তাহলে আপনি আপনার নফসটা হইল নফসা আম্মারা, ইন্নান নফসা লা আম্মারা তুম বিশ্ব, নফসা আম্মারাকে আপনার গর্হিত কাজের দিকে উদ্বুদ্ধ করে। আপনাকে হইতে নফসা মুতমাইন্না। আপনি আপনার এই প্রশিক্ষণের মাধ্যমে, এই তারগিবের মাধ্যমে, এই তামরিনের মাধ্যমে সমগ্র বডিকে আজা যেগুলি বলা হয় যে ইন্না সামা আল বাসারা আল ফুয়াদ, আপনার পঞ্চ ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি পঞ্চ ইন্দ্র নিয়ন্ত্রিত হয় তখন আপনার তাকওয়া অবলম্বন হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযজিবি, সিয়াম সাধনা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। ওফি রিওয়ায়াতিন, আবু দাউদের আরেক রিওয়ায়াতে আছে ওয়া আনা উযজাবি, স্বয়ং রব্বুল আলামিন তার বিনিময় হবেন। তাহলে সিয়াম সাধনা, কিয়াম সাধনার মাসে তাকওয়া অবলম্বন করার সময় মোবাইল থেকে খারাপ জিনিসগুলো দেখা যাবে না। মুত্তাকি হওয়ার ব্যাপারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো এখানে কিছু গুণাবলী বর্ণনা করছে যে যারা তাকওয়া অর্জনকারী মুত্তাকি তারা এইরকম হবে, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই আয়াতের পরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে এবং যাকাত দেবে, আকিমুস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তাকে, ওই বান্দাকে যে সম্পদ দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন, ওই প্রপার্টি থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন, তারাই হচ্ছেন প্রকৃত মুত্তাকি এবং মুমিন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে আবার এসে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন তার উপরে যা কিছু এসেছে এগুলোর উপরে ঈমান আনতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তগুলো যদি পালন করা হয় তাহলে তাকে খালেস মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই তাকওয়া সম্পর্কে আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত কাজ যারা করবে তারাই হচ্ছে আল্লাহর পথে মুত্তাকি হিসেবে থাকবে এবং তারাই হচ্ছেন সফল কাম।